তুমি আমি বুঝি না অস্ত্র বেলা কয়টা বাজে ব্রেকে হাত কইরা আয়া বলো তুমি এখন তুই কোন সময় রানমু হ্যাঁ জরি বৃষ্টির দিন যদি জরি উইটা হে তো রাইন তো তোমারে খাওয়াবো কেন আমি ওড়তে চরে জামু আর খালি দুই চারটে বাজার করে খালি গেটত করে আইবো আমি তার কোনো চাস্টল মাসলে ববলা দেরি করব না তো আমি জানি যে আপনি বাজারে গেলে চা হোস্টেলে না গেলে আপনি পেটের ভাত হজম হয় তোর মনে বই আর কেন মনে হবো না আর কেন মনে হবো না মনে কর তোর ভিতরে মনে খরাই তুমি তুই গেল না কে ওই বানর আমার দেখবার মান চাই না হ্যাঁ আমি কোনো কথা কইলে মনে হয় যে বিষ ঢালিয়া দিতাছি হ্যাঁ মাথার মধ্যে চুল আসালে এক গোস তুই চুল গোনা টাই না ভালো করছি অটোতে জানের পায়ে হাইটা যান জেন্ডে যান চোখ কান খোলা রাইকা যাইয়েন কে আমি কি কানা আমি কি অন্ধ হইছি এলাকায় যে হামলা বাইছে তাদের না ওই হামলা তলে যদি পড়ে না এমন জায়গায় থাকবা হামলা মানে সন্ত্রাস বাইরেছে সন্ত্রাস গুন্ডা মাস্তান আমি আজ আড়া আমরা থাইকে দুদিন পর আড়া করে এই তো এটা দাও সরি দিছো আমি সন্ত্রাস দেখে মাস্তান দেখে আমি ডরাই আমি আড়া আমলা খালি সুন্দর সুন্দর মাইগা মানুষ দেখলে খালি চোখ টিভি পাতে মজা লাগে তাই না ওর হেড়া হলো আলাদা গুন্ডা বানর গুন্ডাও না সন্ত্রাসও না কোনো মাস্তানও না সমস্যা কি জানেন এই যে গুয়ার সমস্যা এই গুয়া দিয়া যখন দেয় না একের 3 মাইল ফাঁকে যায় পয়রা চিত্তরে মইরা থাকে সোনা মিয়া এমন পাত দেয় ওর পাদের নিচে পয়রা মেলা মানুষ মরতাছে ইদে কি কইতাছা মইরা লাগে একবার বাত হায় রে তাহলে কোনটা দাবি যাবো কোনটা ওই যে ইদা থেকে গালা হয়ে যায় আমি গালা দিয়া যাবা না গালার মায়ের উপর দিয়া যাবা তা তুমি জানো আমি কি আসলে গালা দা কুইজবারে দা হইদলা বুড় দেয় যেতে হার জায়গাটা দে তারপরে গালার উপরে একটা পাত দিছাল দুইজন মরছে আরে যাবো কোনটা আমি যাবো কোনটা বাজার বাইতে আইলি হইছে তুই যাবি কোন দিক দিয়া বাজারে আমার দেখার দরকার আজকে আমি বাজার করব না আজকে তুই ভাত খেয়ে থাক কালকে আমি সকালে বাজার থেকে বাজার করে এনে দেব লাগা কই দিয়া এখনই যামুগা ঘরে একটা পিয়াজ কাঁচামরিচ কোনো কিচ্ছু নাই বাজার যাইতে তো ডর করে কে আমি যদি কই যে কোনো ছেড়ি লাগা যায় একটু দেখা কইরা হোক তা তো ঠিকই যাবা আমি ওড়া থেকে এখন ডরাই এত কথা বুঝি না তুমি বাজার করবা যাবা কিনা যাবা সেটা আমার জানার দরকার নাই ব্যাগ সাইনা দিবা আমি রানমু ঠিক আছে মাইজের কাছে চাই আনবা না বাজার থেকে কিনে আনবা তোমার ব্যাপার যাও ই করিস কাবলে খালি শোনা মিয়া দেখলে বুয়া কত কাবলটা কিনা রাহি যদি সোনা মিয়ার লাগে দেওয়া হয় তাহলে তার আমি তাজা হয়ে বাইতে হবে না তুই যে কথা বলাইলি ও বাবা রে কোনটা যাবো কেরে ঘরে গেলি রে হ্যাঁ আহ তুই বাড়ানো দেখতাছিস না ঘরে গেল পয়সা নিয়ে করে দিলে সাইফালাবার গেছিলাম ও সাইফালাবার গেছিলে তুমি কই যাইতেছো আমি নিকে বেরাবার গেতেছি বেরাবার যাইতেছো তুমি যখন ঘর থেকে বাড়াও তখন আমার টেনশন আমি মরে যাই তুমি কি তোমার পাশের ব্যাগ কভার পরছো ওই সাড়ার হ্যাঁ সাড়ার বই পরো নাই না সাড়ার বই হাই হাই আজকে যদি কোনোখানে যাও যদি ক্ষয়ক্ষতি করো আমি কিন্তু জরিমানা দিব না ক্ষয়ক্ষতি হই গিয়া জামানে দেখে তুই তোরা তো বেদুত বাদ কিছু নাকি হ্যাঁ বেজুত বাজবো না সোনা দানা সব কিছু বেইসা মানুষের জরিমানা দিছি পাইদা তো একজনের হাতের মাংস নাই একজনের একটা চোখ নাই একজনের গোয়ার মাংস খুইলা যায় আরেক জায়গায় পড়ে এমন জরিমানা দেয় কেডা আমার পাদের পাওয়ার হলে মনে করে প্রচুর পরিমাণের পাওয়ারের বুঝো নাই পাত আমারটা জেন্দা যাবো হেন্দা মনে হলে জইলা বুঝাই যাবো বুঝো নাই তুমি এত কথা কম জানি আমি সাড়ার মালা না কাম না গরমের মধ্যে বুঝছি কিন্তু তুমি কোনোখানে যাইও না আর যদি যাও তোমার ওই শাটার পয়রা তারপরে যাইবা অসম্ভব আমি এই গরমের মধ্যে সাড়ার খাবার টাবার কোনো কিছু পারাম না আমার গুয়া তোমার খোলা মেলায় থাকবো তাই নিলো দাঁত ছাড়া মুখ এটার বেড়ে নাই আইলিবারে দিমু আইসে দাঁত ছাড়া মুখ না দাঁত ছাড়া পাছা তোমার ও তো আইসি পাত দিছে পাত তার নগে কিসে জানি পাত আমি চিন্তা করে বাসি না তোমার লাগে যদি এত বছর সংসার না করতাম তোমার এই পাত খায়া যদি আমার অবস্থা না থাকতো আমি মানে অবস্থা না থাকতাম তাহলে আমি নির্ঘাত মরে যেতাম তুমি নির্ঘাত মারা গেতা তুমি সংসারও করার না কারণ তোমার অভ্যাস হয়ে গেছে গা এই জন্য তুমি সহ্য করারো কারণ অন্য মাসে সহ্য করার না একদিন খারের বেলার মধ্যে দিয়েছিলাম ধাপ করে খেরে বলে আগুন দিয়ে পড়ে গেল জানো তোমার দুইটা পায়ে পড়ে যাও না কোনো মানে যাও না কোনোখানে পাগল আমি যাবো না খেরে দেবো হ্যাঁ আবার দেবা নাকি তোমার ভাবসা তো ভালো দেয়া যাইতেছে না হ্যাঁ নির্ঘাত সাইকেল আজকে গেছে ওই যে গেছে গা সাইকেলের চাকা গেছে গা ওই যে একলা একলা ঘুরতাছে হ্যাঁ কত পুলা যদি ওনার কান দেয় সাইকেলের লাগা
না তোমার খবর আছে না কেন কি হইছে ছাল ছাইকে দরকে তুমি হন কোন করে যায় না কইতাছি কার যে কোন ক্ষয়ক্ষতি করবে তখন আবার আয় আমার বাড়ি ঘর বেচে জরিমানা দাম লাগবো আমারে ভিড়া বাড়তে পারবা না আমি মেলা করছি মনে করো আমার ভিড়া বানিয়ে তুমি গুতা খাবা আর নলি এমন পাত দিন তোমার এখানে কেন একটা খুঁতো হবে আমার কোন খানে খুঁতো হবে না আমার অভ্যাস হয়ে গেছে তোমার পাত খাইয়া আপনাদের তো দেখ তোমার খুঁতো হয় না তো হান্দির দেই না কে খুঁতা সারা দিন এনে তোমার দিছি তোমার এত পাত কমছে না যাও ঘরে যাও ঘরে যাও আমি তো একদম পাগল হতে সামনে হ্যাঁ আমি ঘরে থাকি না মানুষ আমি আমার ঘরে বাচ্চা রেখে দিই আমি দেব ফাবরেছি ঘর বল ঘরে যা আটকাই রাখছিলাম পাত দিয়ে তো দরজাটা খুলছিলি বানর এই দরজার মধ্যে আমার আটকে রাখবা আমি গেলাম যাবে তুমি যাও যাও গেছি কুলাই যদি খালি কান দেই সাইকেল তোমার মাথার মধ্যে না তোর গোয়ার মধ্যে দিয়ে বারামু আমি আমার গাড়ি বাল ভাই ভাই কেমন আছো ভাই ভালো আছি ভাই ভাই তুমি কেমন আছো ভাই 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 খুব ভালো আছি ভাই তোমার দুটো পায়ে ধরে ভাই আমি একবার গরিব মানুষ ভাই 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 তুমি এই কামটা করে না ভাই আজকে আমার আরে ভাই তুমি এত কাকুতি মিনিট কোথাও দাও কিছু নিয়ে কাকিয়ে যেত হ্যাঁ ভাই, ভাই। তো এতই আহে না ফটো তো সৎ করে আহে না বুঝো নাই তাই নাকি ভাই তুমি বের খারাপ ভাই দিন খাই ভাই তোমার পাতে ভাই মেলা মানুষ ভাই মেলা মানুষ একবার ধনী মানুষ গরিব হয়েছে গা ভাই ভাই তোমার দুটো পায়ে ধরলাম ভাই আমার কইলাম ভাই তুমি কিন্তু পাত পাত দিও না ভাই তুমি দিন না দিন খাও হ্যাঁ, ভাই। গরিব মানুষ তাই না হ্যাঁ, ভাই। রাতের দোকানে খাও হ্যাঁ, ভাই। ভাই তুমি চিন্তা করতেছ যে ভাই আজকে আমার কোনো ক্ষতি নেই করে দেবো হ্যাঁ, ভাই। তুমি কোনো টেনশন করো না তোমার কোনো ক্ষতি করবো না তাই নাকি ভাই আমি তুমি কানে মেলা দিছো ভাই আমি তো বেড়াবার মেলা করছি বইয়ে বাচ্চা থেকে বাড়াবার দেবো না তাই নাকি এদিকে কবার দাঁটকা রাখছাল হ্যাঁ। পরে বাইরে সেট করে দিছে আবার বাইরে তালা দিছে বললাম না তোর তালার গোষ্ঠী মাতাছি হ্যাঁ, বুঝছি ভাই। এমন স্পিডে পাত দিছি দরজা তালা ভাঙ্গে দরজা দেখে একলাই ভাগ হয়ে গেল ভাই। পরে বাইরে গেছি গে। ভাই এই জন্য তো জানি দেখাই তো ভাই দুইটা পায়ে আবার ধরতে আজকে ভাই। আটকে মারতে চালা কেন নাই হ্যাঁ? আয় বলছি আজকে যে ভাই কোন ঘটনা গড়াবা তুমি ভাই হ্যাঁ। বুঝতেছি না ভাই আমার সামনে ভাই ঘটনা গড়ায় না ভাই দুইটা পায়ে ধরলাম ভাই আমি তোমার একবার হ্যাঁ গেছিলে কোনে ভাই বাজারে গেছিলাম ভাই বাজারে গেছিলে হ্যাঁ ভাই 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 তোমার দুইটা পায়ে ধরতে বলো ভাই তুমি ঘুরে থাকো ভাই ওরে বাবা রে বাবা রে বাবা কাকুতি মিনিট শুরু দিছে মনে কর আর কাম আমি কিন্তু কামাই করছি হ্যাঁ? না দুই চারটা সোনা ভাতি দিছি সুমন্দির শালা জানি এখানকার হ্যাঁ এবার হাতে পায়ে ধরবা নিয়ে এসে ভাই তোর দুইটা পায়ে ধরে আমি দিন মুদির কামাই করে খাই দিন এনে দিন খাই আর তোর দুদিন ক্ষতি করছি আসিয়া করবা ছিলাম তো করালাম তুই শালা খালি তোর ভাই থেকে থেকে খালি পাতা তুই তোর গোতর লাগতো তুই কাছে নিয়ে নিচ্ছি আটকা থাকতি 6 মাস শালা জানি করবা আর তাদের পাহাড়ের খবর জানা হারাম দাদার কারণে তো আমি জানে খুলাই নাই এত রুগীর আমি একলা কিবা করে চিকিৎসা করবো একটা কম ভাউন্ডার রাখি নাই কো কম ভাউন্ডার হিসাবে রাখবো অনেক নিয়ে যাবো হ্যাঁ রে, তো তোমার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তো ওই ব্যক্তির কারণে তুমি হাজার হাজার রোগী পাইতেছো। খাচ্ছুনি পাই দে মানুষের চোখা না করে হাত ভাঙে নুলা বানায় ওরা আবার পুরস্কার দেওয়ার না গো ওগা, ওমন মানুষের গলায় চোখ কানা হয়ে আর হাত পা উড়ে। দজাই তাইলে অনেক ই কর না গো টিকিট কাটবা তুমি বুঝাকি আমি রুগী গো চিকিৎসা করবো বাবা বাবা বাবা, কোন বাবা মুখ দিয়ে একবার কইলাম যে আমার সাথে রাখতে এখন তাই করবা। হ্যাঁ তুই মুখ দিয়ে কামলা দেওয়া, তুমি কেমন জামাইছো? কালকে হারাম দাদাই করছি কি এক রুগী বাড়াইছে হে চোখা না বুঝছো কি হে চোখে আবার মোটামুটি ভিতরে নিয়ে গেছে গা পরে সন্ধ্যা টাইনে চোখটা উপরে দেখ কয়টা সেলাই করে দিছি তোমারে সেলাই করতে কইছে কেডা? চোখটা যাও তুমি বাইরে করে রাখছো, তাহলে কি পয়সা দিতা? সালাম দাদা এমন পাত দেয় যে চোখ ভিতরে নিয়ে যায় গা। আবার পরশুদিন এক রুগী আসাল আইয়া কয় যে ও মুখে পাত দিয়া ভাই আমার ঠেয়াই হাত ছিঁড়ে হালাইছে পরে কি করবো ভালো করে গামছাতে বেড়ন দে বান্ধে গলার নাকি জুলাই দিছি যে 2 মাস থাক গাও বা হাই হাই হাই, তুমি যেমন ডাক্তার তোমার কাছে আসে ওইরকম রোগীগুলো, আর এই বেড়ার গুয়া কেমন পাস করা গুয়া কইছে পাত দিয়ে মানুষটা আহত নিহত করে লাই। সেদিন কাই এক লোক এই ওর পাদের ডরে দাওয়া দিছাল বুঝছো কি যাই হে বেচারা ফাঁসি নিয়ে মারা গেছে বুঝছো কি বেড়াই আসলে পাদের ডরে মরে নাই, বেড়াই বউয়ের জ্বালায় টিকতে না পাইরা ওই বেড়ারে সুতার মধ্যে রাখছে রাইখা নিয়ে যায় ফাঁসি। আমি তো চিন্তা ভাবনা করতেছি ডাক্তারি করে খুব রিক্সে আছি বুঝছো কি আমার তো মনে হয় ও যদি কোনদিন সামনে পড়ে আর আমারও যদি পাত দিয়ে একবারে হাওয়া বানায় উপরে পাঠায় দেয় তুমি জামাই বাবা কোনে জামাই ওই বেড়ারে জামাই বানায় সাথে সাথে রাখমু, তারপর তোমার ডাক্তারের চাকরি আমি করবো। দোয়া কইরো চেম্বারে গেতাছি এখন কত কয় প্রকারের রোগী যে আমার চিকিৎসা করেন না আমি তো টেনশনেই বাঁচতেছি না আচ্ছা, যে বেড়া পা দে ওই বেড়ার কি কোনো চিকিৎসার দরকার হয় না তোমার কাছে? উসি গেছে আমি বাড়াইলি তো আমি বাঁচতামি এই ডরাইয়া ডাক্তারি আমার করণ লাগতো না যদি কোনো রকমে হারে দৌড়া
ধরতে পারো ডাইরেক্ট সেলাই করে দিবা বউরে বউরে জামাইটা ডাক্তার বানাইছ তা তো টাকা পয়সা দিয়া তোরে যদি কামাই কইরা রোজগার কইরা না খিলাইয়া মইরা যাই মাফ কইরা দিস কারণ অন্য কোনদিন দেহ হয় এলাকায় তো কোনদিন দেহ হইলে আমার বান কি ভাঙবো কি বান কানা করবো রে আমি তো টেনশনে আছি তোমার কথা শুনে ভালো থাকিস ঠিক আছে তাহলে মোবাইলটা দিয়া যাও অনলাইনে জামাইটাকে চার্জ দিয়ে রাখি তুমি মরার সাথে সাথে ওই জামাইটা দাওয়াত দেওয়া লাগবে না এনে আবারই করন না গে মনে করে যে ফুসপাত দিয়েছে এটার এই যে পুঙ্গু করে ঠিক আছে এনে আবার গুগলে সার্চ দিয়ে আমি দেখি ওনার কি ট্রিটমেন্ট কি চিকিৎসা ঠিক আছে যাও চিকিৎসা করতে করতে যদি তুমি মনে করো যে আমার মরার সময় হয়ে গেছে সাথে সাথে মোবাইলটা রাখি আমি জামাইটা মেরে উজানি বাড়ি বিলা আহে না বাড়ি বিলাইলি ঘরে দরজা দিয়ে থাইকো বুঝছ কি যান আপনি যান ভালো থাইকো আচ্ছা আদিহি ওরে নিয়ে যাই কোনো শান্তি নাই কেন কি আসি কইছে দুধ আনবো আরে দুধ দিয়াই আর হইলো আমি বাজারে যামু কাম আছে তো আমি তো তোমারে গুলি কাম না হ্যাঁ ওই বের যাইতাছি দুধ আনবো লাগা শরীরে বল পাই না কি বাসা বলবো না না বল বাবা কি বাবা বল বাবা না কাম তো করো না মানে ওদের সব সময় মানে স্পর্ধা গুলো করতে শেষে বল বাবা আর ডিম খাবা দুধ খাবা তো সে না শরীরে ওই না আমরা না খাইয়ে থাকি বুড়া বুড়া না খাইয়া থাকে দেখে তো তোমার চেহারা বলছে বুড়া বুড়া আমার শালীর মিহি কথা কও আসে দুলাভাই কি মইরা গেছে গা দুলাভাই একবার গুড়া জানা দুলাবাইর মুহি কথা কমু শালীর নেগে কথা কমু দুলাবাই নেগে কথা কমু এ বালাকটা বুঝলাম না কিছু বাবা ও তোমার মুখ মুহিমান কি চাই মনে হলো তোমার মুখ মুহি বেশি চাবার মন না বুঝছো কি হ্যাঁ। কেমন আছেন আপনি আ ছেড়ে দেখলি খালি আমার কথা কইবার মন চায় না আরে দেখ আরে আমার দুলা ভাই ও আমার তো অবশ্যই গেছে গা দুলা ভাই ওই আমার হাতটা ছিল এমন পাদের স্বভাব গো ভাই পাদের হাতানে কানে পাওয়ারে জায়গা জায়গায় মনে হলো মানুষ অ্যাক্সিডেন্ট নিয়ে জায়গা মনে হলো গাড়ি অ্যাক্সিডেন্ট তারপরে এই যে মনে হলো তুলি আমার হাত শেষ হয়ে জায়গা বাতি জায়গা একজনের গোস্ত উড়ে গেছে এফুয়া তুই যাবি নাকি আমি যাবো ডাক্তার কাছে এখন আই খাচ্ছি আমার হাত গেছে গারে আমার হাত গেছে গা আমার হাত হোসির বাড়ি বাড়ি দিল মানুষ চাই হলে পুরো বঙ্গ বানাইয়ে দিলি এইটাকে ঠিক করলি হ্যাঁ তোর ওই পাঁচ দর টাকা মারি না শালার হুব ওরে খোদা না মরক খাই আইছি ওরে যাবো আবার ডাক্তারের কাছে নিয়ে আনো এটা ছোট ছোট কোন ছাড়লাম যদি বড় তা ছাড়ি তুমি আমার ডাক্তার আমার হাত ধর আদরে নিয়ে যাও আমার নাকি বার্গেট নিয়ে আয় সাথে বিরক্ত করে দি সেদিনে গেলে একটা পাতা তোর চোখ কানা করে তোর জামাই করতে পাতে পেরা বইছ এমন পাতা দিব না খুঁতায় যাবে তোর জামাই সেটা নিব না সেটা তোর সব ভিক্ষা করে খাবো খাচ্ছ হ্যাঁ পাত দেখ আবার চোখ কানা করে দিতাম আমি তো খালি জানাটা নষ্ট পাত সামনে এলিবারে বেরে ফেলাই কি বাসা হ্যাঁ এদি হাও কমবি এত ভাগে তো পাগল কি আমি এদি ভাই পাগল নাকি আবার তোমার দিন না একটা কথা হবো না তোরে মেলা দেখছি মেলা যাচাই করছি কেরা ভাই তুই আমার 10 হাত আগে থাক ভাই শোনা মিয়া তোর দুটা পায়ে ধরে কো ভাই তুই আমার মেলা ক্ষতি করছ তুই আমার গাই মাইরা হালাইছ বুঝছস কি ভাই। তুই আমার গাইটার সামনে যে পাত দিছস গাইটা মাথা পড়ে গেছে আমার 1 লাখ টাকার গাই ভাই তোমার তো ক্ষতি করো তুমি এবার রাগ করতে থাকো ওই রাগ করব না ওই তোর শরীর কি আর তোর পাছা কি আর তোর পাদের কলে ভীষণ কি তুই যে আবার করে পাত দে মানুষ করে আহত করলি তো ধাক্কা দিলে ধাক্কা দিয়ে যে পেড়ে মধ্যে পুল্লুক দিল ভাই পুলুক দে আর যদি তোমার দে তোমার খুতাও হেডাইছে এটা কি খুতাও নইডাইছে কোথাও না রইছে তোর নামে যতক্ষণ কথা কমু ভাই আমি গুয়ার মধ্যে আদে হেভি দিয়ে রেখে কথা কমু বউ মনে সাড়া না গাইতে পারছিল হ্যাঁ। কাবার না গাইতে পারছিল হ্যাঁ। আমি তো গুয়ার কাবারও না কাবার নাই গরমের মধ্যে হ্যাঁ। সাড়ারও না ওই সাড়া না যাবি না তুই মানুষের ক্ষতি করে বেড়াবি খাইয়া কাম নাই ক্ষতি করবো না কি করবো আর ওই ভাই গো তুমি তো খালি কয় আইলে কি করবো এটা কি ধরে আনে দিনি ধরে রাখবি না খাস কি তুই আবুল তাবুল জিনিস খার আর গ্যাস হয়ে না তুই এই কাম গুনা করো এবার করে বিস্ফোরণ করলে জায়গায় জায়গায় আগুন ধরতে সহন হলে গরমের চাপ সবকিছু হইলে হুক না হয়ে থাকে তোর পাদের মধ্যে যদি আগুন ধরে বাড়ি ঘর পরে জরিমানা দিব করা হ্যাঁ কয় কি বারো গোছ ধরিবা না এখানে খেরে বেলা বুঝছিলাম বুঝতাম কি আমার পাদের এত বাবার আর যে এই গরমের মধ্যে পাত আহে কিসের দিকে আর খাই কি এটা শুনবা কি তুমি হ্যাঁ কি খাস কি এই হুটকি মাছ হুটকি মাছ কুয়া মাছ কুয়া মাছ মূলা মূলা মনে করো যে সমস্ত জিনিস উৎপাদন মানে করা হবো আমি খালি ওই সমস্ত জিনিস হ্যাঁ মনে হয় খাবার ব্যাগ ঘুরে আলাই কে তুমি ভালো মন্দ খাই না গরুর গোস্ত ডিম দুধ এই না খাবি পাত কাটি নিয়ন্ত্রণে থাকবো তুই পুঁইশাক খাইলে তো পাতা বই পাত তো খালি ভিতরে গিরি গিরি হবো আরে কিরু কিরু বাদি তো সেই জন্য বেশি ক্ষতি হয় যায় খালি চোখ উঠে থাকে একদম ডেনা উঠে থাকে যখন চালাচান ইয়েছে কি হয়েছে? প্যারালাইসিস হয়েছে কি হয়েছে
মনে প্যারালাইসিস রুগীর না গালইছে মানে রাত ভেঙে গেছে গা দেনা উড়ে গেলাইছা একবারে পাগনাটা বাতি হালার বই যে সকাল সকাল একজনের ক্ষতি করলি কালকে করছিলি দুইজনের ক্ষতি আজকে করছত একজনের ক্ষতি হ্যাঁ একজনের কইছে আমাকে বার্গেনিং নিছে বার্গেনিং করে বার্গেনিং করলে এই পাত দিয়ে ক্ষতি করে না প্রমাণছে তাই তো নাইরা করা হাম না শালা তুই যদি গেলে আমার ভাই বেড়া দিতাম এটা কষি বানাইতাম তোর ওই পাদের রাস্তায় কষি নাই তারপর সুবার গুলো আড়া দিয়ে আটকাই দিতে ওই কষি যতই মারো কে যদি মনে করে ভেকু মেশিং এর কষি দাও যদি মনে করে পালাও দাও ওই কষি ফিরে রাখবো না কষি বাইরে কষি বাইরেও পাত বাইরেও এইরকম পাওয়া এত হালা তুই ডাক্তার দেয় হারস না ডাক্তারে আমার দেহা হার না এই সাধু ডাক্তারে নয় কথা বললাম সত পাদের সত রুগী গুনা তুই বানা সব তো চিকিৎসা হয় হ্যাঁ তাহলে এই মধ্যে ব্যাগ রুগী ভালো করে হ্যাঁ তাই তোর কাছে দিকে কিছু টিয়া পয়সা না কে আমি ওটা ভিট পাই ওরে আলা বেঈমান তার মানে ওই পাদ দিয়ে রুগী বানিয়ে দেও অর্থন কামাই হেন থেকে আবার ইন্টারেস্ট খাবা ইন্টারেস্ট নিমো এখন আলা নিজের পাতে যেদিন নিতে আহত হবে সেদিন বুঝবি যে ববের কয়দিন তাই নাকি জীবন বেলা পাদ দিয়ে মানুষেরা আহত করছ না ওই পাদ যদি পাশা দিয়ে নিহত করছি মানে হাফা হতো মার্ডার করছে হাফ নিহত এই যে পাদ যেদিন মনে করতে পায়খানা রাস্তাতে না বাইরে ভিতরে বিরাষ্ট হবো সেদিন বুঝবি যে হালা ভবের কয়দিন তাই নাকি নিজের পাতে নিজে যেদিন আহত হবে সেদিন বুঝবি যে পাদের নিজের পাতে যদি নিজে বিরাষ্ট হইয়া উদা হইয়া দেখে তাও মনে করে ওটা একটা জীবনের ধন্য আচ্ছা তুই যে এত ধরনের দিন ধরে পাতস তোর কোনো ছিঁড়ে মিরে নাই না হ্যাঁ ছিড়বো কে ছিঁড়ে না পাতের বড় পাতা হয় না যে ঢোলা ধরু না পাত যেটা জাম বাজে মনে করো তো 360 কিলো ব্যাগে পাত রাখে ওই পাত যখন হয় তো মনে করে 2 মিনিট আগে থেকে সিঙ্গেল দেওয়া শুরু মানে রাস্তাটা খালি ফাট ফাট করে যেমন ট্রেন লাইনে ট্রেন আলিবারে নাল বাতি ওই বড়টা যখন হয় তখন আমার ভিতরে মনে করছে সাইডে লাল বাতি আর নীল বাতির মতন হইতাছে ভাব হইতাছে রাস্তা ক্লিয়ার তখন যদি বড় কোন মানুষের না মানুষের জায়গা আর যদি কোনো পশু পক্ষী থাকে ওরা মনে করে তুই আর মানুষের ক্ষতিটা করিস না তোর গুয়ান্দা দিয়ে পাত দিস ঘটনা লই যে সিগন্যাল দিয়া পাত বুঝছ কি এই পাত যখন দিবি তুই এক কাম করি হুন্ডার গ্যারেজে থেকে মোবিল লাইনে রাইস মোবিল অন দিয়ে আঙ্গুল দিয়ে ভরাই দিয়া তারপর পাত দিস পাতটা ফসত করে বাইরে বা হতো কম হবো তুমি এক কাম করে ভাই কি কাছে বেলুন কমাই আছে না ওই বেলুন কমাই যদি বেলুন না নিতে মেলাই বেছে পুত পুত করে ফুলা তুমি ওই কোম্পানির মালিক আমার নাকি দেখা করবে কইও মনে করে আর আরই করে না কোনা খালি এহেন দিকে ফুলাই দিমু হে খালি সেল দিব ও পাত দিয়ে বেলুন ফুলানি হ্যাঁ ঠিক আছে এই গুয়াটা কুদাল দিয়ে কূপ দিয়ে কাইডা তারপর তোর গুয়া অর্ধেক নামিয়ে হালাম হালা যদি আমার বাড়ি বগল যাবার তুই যা তাহলে তোর বর গুয়া দিয়ে হেরে ব্যবহার করিও হেরে করিস নি যা যা লারবো যা আমার গুয়া না একটা পাত দিবি না যা কইলাম একটা পাত দিবি না কি মুসুম করতা স্যার মুসুম করতা স্যার সিঙ্গেল বাতি তো ওলা বাবা দে আল্লাহ আমার নাকি তেইরামি হ্যাঁ গেলি কে ভাই ভাই হইলে দাও ভাই হালাই গেছে এই গো কি একটা পাতা দিলাম একবারে ঠ্যাং মারে আজকে নুলাইছি নাকি আচ্ছা তোমার কোন জায়গায় পাদরা নাছিল তুমি হেডা কও মনে করেন যে সামনেতে যাইবার নিছি বুঝছেন কি 5 মিনিট ঘুইরা মনে করেন এমন ভাবে একটা মারছে পাতার সাথে সাথে বহের মধ্যে যে একটা হিট পাইলাম এই হিটে আটকা ধরছে আমার তো মনে হয় যে তোমার আত্মা আছে না আত্মা ই খাইছে যে সম্পম খাইছে বুঝছো কি সম্পম কি হ্যাঁ তুমি ই করো জকিং করো তারাও দেখি খারাপ তোমার পাঁচটাই এই যে তোমার এটা ঠিক করে দে আস্তে তুমি তুই ইঞ্জেকশন মালিক এর নিকা হ্যাঁ তত আমি বেজাল হয়ে গেল গা এবার পাদের জ্বালায় মরছিলি এখন তো কুত্তা দেখি তারা ভুকট করবো এই রান্নার কম্পিউটার কম্পাউন্ডার তাহলে আমার এত খরচ ক্ষতি করলো কে এবার জীবন শেষ ওরা তোর পাশায় দিবা নিকা রাখছিলাম এই সাইডে মারছে তো সমস্যা হবো না তুই আমার জীবনের মধ্যে তো লাল পঙ্গ করে দিলি ডাক্তারের ট্রিটমেন্টের মধ্যে ও আমার কম্পাউন্ডার নয় দিছে এরা সমস্যা কি আমি যে কুত্তাটা বুক করবে হেসুমকে মাঝে আমার বাইরে হইব না অন্যরা দিতাছি ওরে বাবা মোটি এই শালা আবার কি যাইছে ওরে বাবা রে এই দেখো না ভাই ভাই আমি চিকিৎসাই বাদ দিছি বুঝছো এই তো বোতল দেখো দেল মামা হয় না ভাই ডাক্তার সাহেব না কি এই না হয় না ভাই আর কি গাছ রলো নাকি ভাই এই যে রুগী গুনা তুই পারাস আমি নিয়ত করছি তোর এই দিন বুঝছ কি নো আমরা গেলে আর একটা পাঁচ দিন আমরা গেলে বিল্ডিং এর বাড়ি খাই গেলে আমরা গেলে হাড় স্টক করব ভাই আপনি কি ডাক্তার হইছেন কি বাজার করে হইছে আমি যে এত গোনা রুগী বাড়াইছি পাতা অসুস্থ হয়েছে বা রুগী বাড়াইছি
ওনার ভিড় দেন ভিড় তো দিবার চাইছি কিন্তু রুগী তো যে রুগী গুণা বাড়ে না সিরা ভাড়া কাড়াও না তো আমি প্রতি রুগী প্রতি দিবেন হইলো 500 করে প্রতি রুগী 500 কইরা দিমু আহান তো রুগী যে রুগী পাড়াইন ওনা তো আট পাও বান্ধা গুছায় খাইলাম শহর বিলা পাড়াই যে আমি এটা ই করা হামু না চিকিৎসা ট্রিটমেন্ট হারেন না না খালি দেখে দেখে দে কিবা করে পাত দেন যে পাত দে দেনা সিরা হালান ও ওটা কেমন জোড়া দে হারি পরে হাতের নগে গলার নগে বান্ধা গামছা টাকা ভরাই দিই আচ্ছা ডাক্তার সাহেব কথা কি গেছে গা জানাই ওই যে কম্পাউন্ডার দেন আপনারা ওই কম্পাউন্ডারের কথা তুই ওর থেকে তুই এমন পাত দিছে আমি একবার গাছ উইড়া পড়ছি গাছে উঠছে ওন দিকে তুই উইরা যাবি আমি হে কাম করতেছি তোর ডাক্তার রে ভাই আপাতত এই যে কিছু আছে এটি সেলামি নিয়ে যান বুঝছেন ভাবছি যে ঈদের মধ্যে বড় রকমের একটা পুরস্কার আপনারা দিমু বুঝছেন এই পাতের নিগে তাই নাকি হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব আর ওই রুগী ই কইরেন হালকা পাত দেন হালকা পাত দিয়া ওই পেটের বেদনা ঠান্ডা জানি ওই অন্য চিকিৎসা ভাই আমি করা হারি ও পেটের বদনা মানে আমাশা জানি হয় মানে ডায়রিয়া জানি হয় সেদিনকে একটারে পাত দিছেন চোখ মেলা ভিতরে গেছে পরে সন্ধ্যাটাই না ওইটা সিলাই ডিলাই দিয়ে দিছি ওরা ঠিক আছে তো হ্যাঁ আবার শুনলাম যে একটা পাত দিয়ে সেদিন এক মহিলা মাইরা হালাইছেন আরেকজনে ফাঁসি নিয়ে মারা গেছে ওইটাই পাতের বেদায় ভুল হয়ে গেছে মানে ওইটাও খাইছিলাম হলো মূলা খাইছিলাম হুটকি মাছ খাইছিলাম পাত করা বেশি চলতো মানে ওই দিয়ে মারা গেছে ই কথা আচ্ছা ডাক্তার সাহেব কথা ঘুষ করতেছে কি পাত দিবেন নাকি হ্যাঁ ডাক্তার সাহেব কথা একটু পরে দেন আমার একটু চিকিৎসা করবেন না কোনে কোনে কারণ আমার এই এন্ডার দিকে আমার বাচ্চা দিকে আমার বউ বাচ্চা দিকে বাড়াবার দিবার চাই না ঘরের মধ্যে ক্ষতি করছে আর ক্ষতি করবার চাই না এখন আমার নিজের চিকিৎসা করবেন বহেন বহেন তো দেখি বহেন শুন আমি পাঁচ ফুস দেখি ও ঘুরা বহেন ওই বেলি দেখি দেখি জীবনে হ্যাঁ হ্যাঁ এটা বাক করে রাখেন ওই কম্পাউন্ডার নাম ওই এই যে স্যার আইতাছি স্যার হ্যাঁ আমি কি গুয়া খুলে দেখবো গোয়া পাঁচ খুলো লাগবে বুঝছেন কে এনে কি নাড়া কোনো নাট নাই তো কিন্তু পাঁচ বেহা থাকার কারণে পাত আওরা কাওরা যায় কিন্তু যায় না কে আপনি সেলাই মেলাই রেস ফ্রেস নিয়েছেন প্লাস মিলাস নিয়েছেন কিছু লাগবে না একটা ইনজেকশন দিমু বুঝছেন কি আপনার ওই যে পাঁচার যে ফুরাটা না এই ইনজেকশন দিয়ে অবশ করার নগে নগে এত হান্ডু গাবলা ভুট্টা বাইরে বুঝছেন কি ওটার ভিতরে ওই যে কম্পাউন্ডার ঢুকাই দিমু কোনে কোন পার্ট ই আছে ওটা ভালো করে দেখাবো কারে এই যে কম্পাউন্ডার ঢুকাই দিমু একবার তেল দিয়ে হ্যাঁ আমার এই জায়গায় ওই জায়গায় কমাই থেকে ডাক্তার উতানি মানুষ আমার ভিতরে বাসমু বাসবেন না আপনি পাত দিলে মানুষ মারা যায় আপনি কামাল একবার কামাল ঠিক আছে একবারে কম ডাক্তারের গোষ্ঠী একবার মাইরা দিছি আমি আর নিজের চিকিৎসা নিজেই করবো আমার মাইসের ক্ষতি করবো না যেমন কিসের বড়ি কিসের না কিসের ওষুধ খাইয়া থুয়ে দিই খাইলা খুঁটি যাজ্ঞা আমার না গেলাম রে পেট খারাপ নেই এখন আনে চলাফেরা করেন না জায়গায় জায়গায় মাসের ক্ষতি করেন না পেটে যদি ডিস্টার্ব থাকে আগেই এলাকায় থেকে ভালো ডাক্তার দেয় গ্যাসের বড়ি খাইয়া নিয়ে তারপর শহরে দেন শহরে দিয়ে 2টা পাত দিয়েছিলাম 2টা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন কি